আমার সাজানো গোছানো সংসার আজকে আমার ছোট বোনের জন্য ভেঙে চুরে তছনছ হয়ে গেল, সেটা আবার আবার একটা বাচ্চাও আমার নিয়ে। আসলে কি বলবো, বলার কোনো ভাষা হারিয়ে ফেলছি। আসলে ঘরের কথা পরে রে বলতে হয়। অনেক দুঃখে পড়লে মানুষের মনের কথাগুলো বলে। যাই হোক, মূল গল্পে চলে যাই। আমরা ছিলাম দুইটা বোন আর আমি ছিলাম বড়। আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমি ভালোবেসেই একটা ছেলেকে ভালোবেসেই বিয়ে করছিলাম। আর আমার বোনটা ছিল ক্লাস 10-এ, এবং আমার বোনেরও দেখার মতন কেউ ছিল না। আমি আমার বোনকে অনেক ভালোবাসতাম আর আমার হাজব্যান্ডও আমার বোনকে অনেক ভালোবাসতো। যাই হোক, বছর ঘুরতে না ঘুরতেই আমার বাচ্চা পেটে আসলো, আমি প্রেগনেন্ট হলাম। আমি হঠাৎ করে অল্প বয়সে বাচ্চা যেহেতু হয়েছে তাই আমি অনেকটা অসুস্থ হয়ে গেলাম। ঘরের কাজবাজ সেইভাবে করতে পারতাম না। আমার স্বামী ছিল একটা বেসরকারি কোম্পানিতে জব করতো। আমার হাজব্যান্ড আমাকে ঢাকায় নিয়ে চলে গেল। এদিকে আমার বোন এসএসসি পরীক্ষা দিল। পরীক্ষা দেওয়ার পরপরই যেহেতু বন্ধ আছে তাই আমার বোনকে আমার মা বাবা এবং আমার হাজব্যান্ডও বলল যে হ্যাঁ, তোমার বোনের পরীক্ষা হয়ে গেছে, তোমার কাছে যায় তোমাকে একটু দেখাশোনা করুক। আর আমিও এই সুযোগটা বুঝে আমার বোনকে আমার বাসায় নিয়ে গেলাম। এদিকে আমি অসুস্থ ছিলাম, আর অসুস্থ থাকাকালীনই আমি আমার বোনকে অনেক বিশ্বাস করতাম। আর আমি তো আমার হাজব্যান্ডকে অনেক ভালোবেসে বিয়ে করছিলাম। আমার স্বামী যে আমার সঙ্গে এইভাবে 2 নম্বরই সিটারি করবে আমি কখনোই বুঝতে পারছিলাম না। আসলেও সে তো পর, আর আমার যে মায়ের পেটের বোন সে আমার সঙ্গে এটা কি করলো, আমি তো নিজেকে নিজের মনটাকে বুঝ দিতে পারি না। যাই হোক, যেদিনকে থেকেই আমার বোন আমার বাড়িতে গেছে সেদিনকে থেকেই নাকি আমার বোনের সঙ্গে আমার হাজব্যান্ডের খুব একটা গভীর সম্পর্ক তাদের হয়ে গেছে। যাই হোক, এদিকে আমি কিছুই জানি না। আমি আমার বোনকে বিশ্বাস করে পুরো সংসারটাই তার হাতে ছেড়ে দিয়েছিলাম। আর আমার অনেক বমি হতো, আমি অনেক অসুস্থ ছিলাম, তাই আমি আর কিছু খেয়াল করতে পারিনি। রান্না বান্না যত সব কিছু আছে আমার বোনই দেখাশোনা করতো। যাই হোক, হঠাৎ করে একদিনকে আমার 10 মাস পূর্ণ হয়ে গেল, আমাকে হসপিটালে নিয়ে গেল। এদিকে আমার একটা ছেলে বাচ্চা হয়ে গেছে আর আমি আমার বাচ্চাকে নিয়ে ঘুমোয় আছি। এদিকে দেখি যে আমার বোন আমার পাশে নাই এবং আমার হাজব্যান্ডও আমার পাশে নাই। আমি ভাবলাম আমার বোন এবং আমার হাজব্যান্ড কোথায় গিয়েছে। যাই দেখি যে বেলকনির ভিতরে আমার বোন আর আমার হাজব্যান্ড তারা বসে বসে এতটাই অন্তরঙ্গভাবে বসে আছে, আমার আর বুঝতে বাকি থাকলো না যে তাদের একটা গভীর সম্পর্ক চলছে। আমি আমার হাজব্যান্ডের কাছে কিছু জিজ্ঞেস না করে আমার বোনের কাছে জিজ্ঞেস করলাম, এটা কি দেখলাম? আমার বোন বলল, যেটা সত্য দেখছো সেটাই। আসলে ওই যে প্রেমে পড়লে যা হয়। আমার হাজব্যান্ডও বলল, হ্যাঁ, আমি যেদিনকে থেকেই ওকে দেখছি সেদিনকে থেকেই আমি ওকে ভালোবেসে ফেলছি। আমার আর কিছু বুঝতে বাকি থাকলো না। আমি আমার বাচ্চাটাকে নিয়ে আমি মায়ের বাড়িতে চলে গেলাম। আমার মা বাবাকে সব কিছু খুলে বললাম। আমার মা বাবা কিছুই বলল না। আমি কি বললাম, আমার স্বামীকে আর আমার বোনকে নিয়ে কাজী অফিসে যেয়ে ওদেরকে বিয়ে পড়াই দিলাম। আর আমি ডিভোর্স লেটার পাঠাই দিলাম। নিজের বোনের জন্য আমার নিজের সংসারটা ভেঙে চুরে তছনছ হয়ে গেল। তাই কখনো স্বামীর কাছে কাউরে কোনোদিনও বিশ্বাস করবেন না। আসলে এই গল্পটা ছিল আমার একটা ভিউয়ার্সের, তাই আমার মাধ্যমে আপনাদের মাঝে প্রচারণা করলাম। আসলে এটা আমারও না, আমার আত্মীয়স্বজনের কেন না, তাই আপনারা কেউ ভুল বুঝবে না। এরকমের যাদের জীবনে গল্প আছে তারা আমার গল্পগুলো আমার ভিডিওর মাধ্যমে আপনারা প্রকাশ করতে পারেন এবং বলতে পারেন। ইনবক্সে সবাই মেসেজ পাঠাবেন, আমি আপনাদের গল্প আমার মাধ্যমে প্রকাশ করব। আসলেও সত্য কথা বলতে কি, ভালোবাসা একটা মনের ব্যাপার, জোর করে কখনো ভালোবাসা অর্জন করা যায় না, ঠিক আছে? তো ভালোবাসা, আমরা স্বামীকে সবসময় বিশ্বাস করি। আসলে গালের জিহ্বা আর দাঁত কিন্তু একই জায়গায় থাকে, কেউ কখনো ছাড় দেয় না। আর কোথাকার স্বামী আর কোথাকার বোন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।